আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী বৃদ্ধি করা যায়। আমাদের ভারত উপমহাদেশে শিক্ষার ক্যাটাগরিটা হলো দুই ভাগ: ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষার মধ্যে আবার দুইটা ভাগ: আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসাতে আপনার সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, যেমন এসএসসি। আলিয়া মাদ্রাসার দাখিল হলো সমমানা। আলিম এইচএসসি, যেমন ফাজিল ডিগ্রির মান, কামিল মাস্টার্সের মান, এম এ। তো সম্মানিত বন্ধুগণ, আমার আজকের আলোচ্য বিষয়টা হলো মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। কারণ এই আলিয়া মাদ্রাসা পড়লে আপনি দুইটা জ্ঞান অর্জন করতে পারতেছেন: জেনারেল জ্ঞান অর্জন হচ্ছে, আপনার ইসলামী জ্ঞান অর্জন হচ্ছে। ইসলামী জ্ঞান বলতে কোরআন হাদিস সহ, ইসলামের ইতিহাস সহ সবকিছু আপনি পাচ্ছেন। আবার পাশাপাশি নীতি নৈতিকতা অর্জন হচ্ছে, নামাজ রোজা আমল আখলাক তৈরি হচ্ছে। আমাদের মুসলমানের সন্তানরা যদি বেশিরভাগ এভাবে ডাইভেট করে, তারা এদিকে এদিকে ধাবিত হয়, তাহলে আমাদের দেশের যুব সমাজদের অনেক যুব অবক্ষয় বলতে যে বিষয়টা, এটা চলে যাবে। এই জন্য আলিয়া মাদ্রাসা ছাত্রছাত্রীকে বৃদ্ধি করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে তোমরা এদিকে আসো, এদিকে পড়াশোনা করো। প্রত্যেক গার্ডিয়ানের সচেতন থাকতে হবে যে সে আলিয়া মাদ্রাসা পড়লে সেই জিনিসটা পাচ্ছে। তো এই জন্য আলিয়া মাদ্রাসা ছাত্র বৃদ্ধি করতে হলে তাকে মোটিভ করতে হবে এইভাবে যে এখানে পড়লে তুমি সরকারি চাকরি পাচ্ছ, সরকারি সার্টিফিকেটও পাচ্ছ, তুমি বিসিএস ক্যাডার দিতে পারবে, বিসিএস পরীক্ষা দিতে পারবা, তুমি বিসিএস ক্যাডেট ও বিসিএস ক্যাডার অফিসার হইতে পারবা, আবার তুমি মেডিকেল ভর্তি হতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবা। তাহলে সবকিছুই তো খোলা। আবার এখানে নীতি নৈতিকতা হচ্ছে। তো আমাদের দেশে গত 15 বছরে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের সার্টিফিকেট থাকলে তারা সরকারি চাকরি করতে পারবে না। এই যে একটা মানে পবিয়া তৈরি হয়েছে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীদের মাঝে, এটা যারা অ্যাডভাইস করবে যে তোমরা আলিয়া মাদ্রাসা পড়াশোনা করো, এটা তারা করছে না ওই গভর্নমেন্টের রুলস এর কারণে। এখন যেহেতু সবকিছু স্বাধীন, এখন আপনারা এদিকে ধাবিত হন, আমাদের সন্তানরা যেন নীতি নৈতিকতা থেকে দূরে সরে না যায়, তারা যেন ইতিবাচক জীবন যাপন করতে পারে, এটা আমাদের সবার মুখ্য কামনা আছে, থাকবে। আর এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আলিয়া মাদ্রাসাগুলো খালি হয়ে গেছে। আপনারা দেখেন, আলিয়া মাদ্রাসা পড়লে তার জন্য সকল পথ খোলা। তো সম্মানিত বন্ধুগণ, আমরা যেখানে যেভাবে আছি, বাংলাদেশে হোক, বিদেশে হোক, ভারত মহাদেশে হোক, আমাদের দুই ধারা লেখাপড়া, দুই ধারার মধ্যে মুসলমানরা যেন আলিয়া মাদ্রাসা বেশি পড়ালেখা করে, এর জন্য সবাই কাজ করা, এটি আমার অঙ্গীকার। আর দ্বিতীয় কথা হলো, আমি কওমি মাদ্রাসা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওটাও ভালো একটা পজিটিভ দিক, ওটাও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশে যেভাবে আলেম ওলামা তৈরি হচ্ছে, যদি আলেম ওলামা তৈরি না হইতেন, তাহলে কিন্তু আমাদের দেশে আজকে যে 5ই আগস্ট পাইছি, এটা পাইতাম না। হয়তো বলবেন যে এটা কেমন কথা বললেন। হ্যাঁ, সত্যতা বলছি। এদেশের আলেম ওলামারা কওমি অঙ্গন থেকে, কওমি আলেমরা বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মাহফিলে এই সরকার যে মানে ইসলাম বিরোধী কার্যকলাপ করেছেন, তার বিরুদ্ধে ওনারা প্রতিবাদ করছেন। আলিম মাদ্রাসা থেকে পড়ুয়া আলেমরাও ঠিক একই রকম ভাবে আরো জোরালো ভাবে মাহফিলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে মানুষকে সচেতন করেছে, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের ঋণটাই মানুষের অন্তরে অন্তরে দাগ লেগে আছে, আর সত্যটাই দেখেছে। আর প্রতিবাদ করতে তাদের মাঝে দিনই চেতনা জেগেছে। খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন তাদের মাঝে একটা প্রতিবাদ তৈরি হয়ে গেছে। ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে মানুষের জীবনে যত আশা আছে, যত বিপদ আছে কেটে যায়। আল্লাহর কাছে, সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।